আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযারিল লাযীনা ইত্তাখাযূ দীনাহুম লা'iবান ওয়া লাহওয়ান وغرتهم الحياة الدنيا فذكر به أن تبصل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون। পবিত্র কোরআনের সূরা আনআম 6 নম্বর সূরা 70 নম্বর আয়াতটা আমি পড়ে শোনালাম। আসুন এখান থেকে শাব্দিক তর্জমা সহ অনুবাদ সহ কিছু ব্যাখ্যা এবং কিছু প্রয়োজনীয় কথা আমরা জানবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াযারিল লাযীনা ইত্তাখাযূ দীনাহুম লা'iবান ওয়া লাহওয়া। হে ঈমানদারগণ, তোমরা তাদেরকে বর্জন করো, তাদের সঙ্গ ত্যাগ করো যারা দিনকে খেল তামাশা হিসাবে গ্রহণ করেছে। খেল তামাশা যেমন মানুষ এরা খেলা করে মজা লাগার জন্য, দিনের এই কাজগুলো যখন মজা লাগে তখন করে, যখন লাগে না তখন করে না। এবং ইসলাম নিয়ে হাসি ঠাট্টা করে, তাচ্ছিল্য করে। আছেন এরকম লোক? এই জাতের লোকের সাথে তোমাদের সঙ্গ করা যাবে না। এখানে ইমানদারদেরকে বলা হচ্ছে যে তোমরা জীবনে যতগুলা বন্ধু বান্ধব আছে, সঙ্গ আছে, এখন এদেরকে ঝালাই করে দেখো, যাচাই করে দেখো যে কোরআনের চরিত্রের সাথে যাদের চরিত্রের মিল নাই, এদেরকে বন্ধুর তালিকায় বা সঙ্গীর তালিকায় রাখা যাবে না। দুনিয়ার সব মানুষই বন্ধু হবে তা না, বন্ধু হওয়ার কিছু নিয়মকানুন আছে। সেটা হলো যারা ইসলামকে অনর্থক মনে করে এবং ইসলাম নিয়ে তাচ্ছিল্য করে, হাসি তামাশা করে, ইসলামের কিছু বিধান তাকে ভালো লাগে করে, যখন ভালো লাগে না তখন করে না। এরকম লোক আছে না সমাজে? এদের সাথে তোমাদের সঙ্গ ত্যাগ করতে হবে। ওয়াগররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। এর আসল কারণ হলো এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রং তামাশা, ভোগ বিলাস, এগুলোর মধ্যে সে মজা খুঁজে পাচ্ছে। এরকম লোক আছে না? দুনিয়ার বিভিন্ন উৎসব, আনন্দ, খাওয়া দাওয়া, বাড়িঘর, জাগা জমি, এগুলো সব কেনাকাটা বা এগুলোর মধ্যেই তারা আনন্দ, ফুর্তি এবং সম্মান খুঁজে পায়। এই দুনিয়ার প্রতারণার ফাঁদে যারা পড়ে গেছে, এরাই শুধুমাত্র ইসলাম ধর্মের যাবতীয় কথাবার্তাকে তেমন একটা গুরুত্ব দেবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন, ওয়াযাক্কির বিহি। তাদেরকে এই কোরআনের দ্বারা নসিহত করো, তাদেরকে কোরআনের মজলিসে ডেকে নিয়ে আসো, কোরআনের মজলিসে বসাও এবং কোরআনের কথাগুলো তাদের কাছে পৌঁছে দাও। তাহলে এই কথার দ্বারা কিন্তু আমাদের কোরআনের একটা মজমা বা একটা কোরআনের আলোচনা বা কোরআন জানাবার কিন্তু একটা জরুরি নির্দেশ জারি করতেছেন কে? আল্লাহ পাক। যে কোরআন তোমাদেরকে জানাতে হবে, কোরআন বোঝাতে হবে।
এবং এই সমস্ত লোকদেরকে ডেকে নিয়ে এসে বসাতে হবে, বসে তাদেরকে কোরআন শোনাবার ব্যবস্থা করতে হবে। এখন তারা কিভাবে আসবে, আপনি কেমনে ডাকলে তারা আসবে, এই বিষয়টা আপনাদেরকে কৌশলটা নির্ধারণ করতে হবে, কৌশল খুঁজে বার করতে হবে। অনেক জায়গায় আছে না যে একটু জলপান দিলে মানুষ কিন্তু আগ্রহ হয় না, যে কোনো মূল্যেই হোক তাদেরকে একটা কোরআনের মজলিসে নিয়ে আসো এবং তাদেরকে কোরআনের কথাগুলো জানাও। তাহলে কোরআনের কথাগুলো জানাতে গেলেই তো তাদেরকে ডেকে একটা বসা লাগবে নাকি? আপনার কি মনে হয়? কোরআনের কথাগুলো যদি কাউকে জানাতে চান তাহলে তো তাদেরকে ডেকে নিয়ে এসে একটা বসা লাগবে নাকি? ওই ওরা ঘুরে বেড়াবে, আপনার পাশে ঘুরবেন আর জানাবেন, এটা সম্ভব? একটা বৈঠকে তাদেরকে নিয়ে আসা লাগবে। এখন কেমনে তারা বৈঠকের আকর্ষণে বসবে এই ব্যবস্থা তোমাদেরকেই করতে হবে। এমন কিছু করো যাতে মনে করে যে না যাই, বৈঠকে যাই, কোরআন আলোচনা যতটুকু হয় হলো, না হলো কিছু নাস্তা পানি তো হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন জাক্কির বিহি, এখানে কিন্তু একটা অর্ডার দিচ্ছে যে এই সমস্ত লোকদেরকে ডেকে নিয়ে আসার বৈঠকে বসায়া তাদেরকে কোরআন শোনাবার ব্যবস্থা করো। তাহলে এখন এই বৈঠক দিতে গেলে কি আকর্ষণ দিলে তারা আসবে, এটাও কি আল্লাহ বলে দেওয়া লাগবে? এতটুকু জ্ঞান কি আমাদের মাথায় নাই? আল্লাহ কি সে জ্ঞান দেয়নি? 10টা লোক নিয়ে এসে একটা বসানোর কাজটা শুরু করলে ওই 10টা লোক কী জন্যে আসবে? আকর্ষণ কিছু থাকাই লাগে। যেহেতু আল্লাহ বলছে যে আমার কোরআনের কথাগুলো ওদেরকে জানাও, যারা খেল তামাশার জীবনযাপন করতেছে, ইসলামের কথা গুরুত্বই যারা দিচ্ছে না, তাদেরকে কোরআনগুলো জানাও। আনতুবসালা নাফসুম বিমা কাসাবাত, তারা যা করতেছে এজন্য তারা ধ্বংস হবে, এজন্য তারা কি হবে? ধ্বংস হবে। তারা যা করতেছে সেজন্য তারা ধ্বংস হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে। মানে এই আয়াতটা হলো একদল মানুষের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, বুঝতে পারছেন? আনতুবসালা নাফসুম বিমা কাসাবাত, এমনভাবে সতর্ক করো এবং তাদেরকে জানাও যে তোমরা যা করতেছো যে আল্লাহর হাতে গ্রেপ্তার হয়ে যাবে এবং আল্লাহর হাতে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমরা নিজেদের এই জীবনকে যতই মজবুত করো, যতই তোমাদের জীবন এবং সম্পদগুলোকে কী করো, মজবুত করো, ধ্বংস কোনো দিক থেকেই হবে না, এরকম তোমরা শক্তিশালী হয়ে গেলে। কিন্তু আল্লাহর বার দুনিয়ার বার আছে না একটা কথা? তুমি যতই ছান্দ, যতই টিকে থাকার আয়োজন করো, যতই তোমার চতুর্দিকে শক্তি সামর্থ্য থাক, এর মধ্যেও আল্লাহ পাক তোমাদেরকে ধ্বংস করে দেবে।